আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। দর্শক, আজ আমরা কথা বলবো সিয়ামের পুরস্কার প্রতিদান নিয়ে। আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুহাদ্দিস ডক্টর আব্দুল মতিন মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জাযাকুমুল্লাহ খাইর। আমরা সিয়ামের পুরস্কার নিয়ে কথা বলবো। শুরুতে সিয়াম বলতে কি বুঝি এটা জানবো। জি, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা প্রথমে একটা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের শাব্দিক অর্থে ওলামাগণ যা বলেন, জাল ইমসাক, বিরত থাকা, যত প্রকার অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা বিষয়গুলো রয়েছে সবগুলা থেকে নিজেকে রক্ষা করা। সিয়ামের সারি অর্থ বলতে গিয়ে ওলামাগণ বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শুবে সাদেক থেকে, মানে ফজরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, খাওয়া দাওয়া, এর সাথে যৌন সম্ভোগ, আরও যা অন্যায় কাজ রয়েছে এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার নামে ওলামাগণ বলছেন সিয়াম। এই জন্য সিয়াম থেকে যা আমরা বুঝি, স্পষ্ট বোঝা যায় যে এই যে রমজান মাস সিয়ামের মাস, এর সাথে অনেকেই রোজা আমরা বলি, সিয়াম আর যেহেতু রোজা আমরা বলি, রোজা বাক্যটা আসলেই সারি অর্থে এটা বোঝা যায় না। রোজা মানে উপবাস যিনি থাকেন, আর সিয়াম অর্থ যখন তিনি সিয়াম করবেন তখন অবশ্যই তিনাকে যাবতীয় অন্যায় কাজ থেকে তাকে নিজেকে রক্ষা করতে হবে এবং আল্লাহর জন্য হতে হবে উপবাস থাকা। আর উপবাসটা আল্লাহর সন্তুষ্টির জন্য, ঈমান এবং নেকির আশা নিয়ে, যাতে এই ঈমান থাকে, স্বচ্ছ ঈমান, স্বচ্ছ আকীদা, সাথে সাথে তার আমলটি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আর নেকির আশা থাকে। সিয়াম বলতে আমরা এটাই বুঝি। সিয়ামের পুরস্কার, যে সিয়ামের পুরস্কার সম্পর্কে কোরআন সুন্নাহ এর সাথে ওলামাগণ যা বলেন, সিয়ামের এক নাম্বার আমরা পুরস্কার হিসাবে আমরা পেয়ে থাকি যে আল্লাহ তাআলা হিসাব ছাড়াই মানুষকে নেকি দিবেন। এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা সিয়ামের বিষয়। তাই আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তানের যত প্রকার আমল রয়েছে এই আমলগুলা তিনি 1 থেকে 10 পর্যন্ত এবং 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কিন্তু সিয়ামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি এটা বলছেন, যা সৌমুলি ওয়ানা আজজি বিহি, সিয়াম যেহেতু আমার জন্য রাখা হয় তাই এর প্রতিদান আমি যে কত দিব হিসাব ছাড়াই, যদি আপনি বলেন যে কোটি কোটি, তাও কিন্তু সিয়ামের মান ক্ষুণ্ণ হবে। কারণ এখানে হাদিসে কিন্তু বলা হয়নি কোনো হিসাব ছাড়াই। যেন সিয়াম, যে সিয়ামটি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে আর তার আকীদা যদি স্বচ্ছ হয় আর সন্তুষ্টি আল্লাহর জন্য হয়, তাহলে এর নেকি যে আল্লাহ কত দিবেন এটা হিসাব ছাড়াই দিবেন। আচ্ছা, আকীদা স্বচ্ছ বলতে আমরা কি বুঝছি এখানে? আকীদা স্বচ্ছ বলতে যে আসলে আকীদা বিষয়টি মূল আমাদের। জি, আকীদা স্বচ্ছ বলতে আমরা বুঝি, যেমন আপনি একটা গাছ বপন করেছেন, গাছের কিন্তু শিকড় আছে, এটা সবাই আমরা জানি। যে কোনো গাছের শিকড় যদি কেটে ফেলা হয় তাহলে গাছটি কিন্তু আর বাঁচবে না। গাছের শাখা প্রশাখা রয়েছে, শাখা প্রশাখা কেটে ফেললে আবার কিন্তু গজাবে। অনুরূপী মানুষের ভিত, যেটা বিল্ডিং, অনুরূপ আর একটা উদাহরণ দেওয়া যায়। যেমন এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে, বিল্ডিংয়ের ভিত যদি মজবুত না হয়, ফাউন্ডেশন যদি মজবুত না হয়, তাহলে কিন্তু এই ফাউন্ডেশন মজবুত না থাকলে বিল্ডিংটি ভেঙে পড়বে, ধসে পড়বে। মানুষের ফাউন্ডেশন হলো, ভিত্তি হলো তার আকীদা, আল্লাহ সম্পর্কে স্বচ্ছ আকীদা। যেমন আমাদের মাঝে অনেকেই মাজার নিয়ে ব্যস্ত আছে, কবরে সিজদা করছে। যে কোনো একটা বিবেকবান মানুষকে যদি বলা হয় যে সিজদাটি কার জন্য? আল্লাহর জন্য। এখন উনি যদি এই রমজান মাস পেয়েও কবরে গিয়ে সিজদা দেন আর সিয়াম রাখেন, তাহলে এই সিয়ামটি আল্লাহর কাছে কবুল হবে না। কারণ এটা কিন্তু আল্লাহর সাথে শরীক হয়ে গেছে, বড় শিরক, যার মাধ্যমে বড় শিরক করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন, ঈমান থেকে বের হয়ে যায়, ঈমান ভঙ্গের একটি কারণ। এই জন্য এখানে কিন্তু ঈমান এবং নেকির আশার কথা বলা হয়েছে। এই দুটো শর্ত মানতে হবে। এটা কিন্তু অবশ্যই যারা সিয়াম রাখবেন। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে সিয়ামের প্রতিদান এতই, যদি তার স্বচ্ছ আকীদা হয় আর
নেকির আশা, তার আল্লাহর সন্তুষ্টি যেন হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে হিসাব ছাড়াই প্রতিদান দিবেন। নেকির আশা মানে কি? নেকির আশা বলতে যে আমরা যে কোনো আমল করলে তাকে নিয়ত করা লাগবে। জি। এই জন্য ওমর বিন খাত্তাব তিনি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর বিন খাত্তাব বলছেন, আল্লাহ রাসূলের হাওলা দিতেন, বলছেন যে আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি নিয়ত অনুযায়ী আমল নেকি পাবে, সওয়াব পাবে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝা যায়, আমাদের সমাজে কিন্তু আছে এরকম যে আমাদের পরিবারকে দেখাশোনা করা, যারা আমরা বিবাহিত, আপনার পরিবার আমার পরিবারকে দেখাশোনা করা আমার দায়িত্ব, কর্তব্য। এখন যদি কেউ তার পরিবারকে খাবার দেয়, পোশাক আশাক দেয়, থাকার জায়গা দেয়, আর কষ্ট করে উপার্জন করে খাবার দেয়, আর উনি যখন তখন পরিবারকে গালমন্দ করে, কষ্ট দেয়, তাহলে কিন্তু নেকি পাবে না। এই আপনার উপর ওয়াজিবাত, দায়িত্ব, কর্তব্য, তারপরেও কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার এটা দায়িত্ব, কর্তব্য, তারপরও তোমার কাছে আমি নেকি চাই। নেকি চাওয়া হলে কিন্তু পাওয়া যাবে, তাছাড়া কিন্তু নেকি পাওয়া যাবে না। এই জন্য সিয়াম রাখবো আর চলে যাবে দিন, এটা কিন্তু না। ফরজ সিয়ামের ক্ষেত্রে ওলামাগণ যা বলছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে সিয়ামের পূর্বে, রাত্রে যদি ফরজ সিয়ামের পূর্বে নিয়ত না করা হয় তাহলে সিয়ামটি কবুল হবে না। এই জন্য ঈমান এবং নেকির আশা, নেকির আশাটা চাইতে হলেও তার নেকির জন্য তাকে আপনার নিয়ত থাকা লাগবে, নিয়তটা যে স্বচ্ছ হয়, জি জি, তাহলে সে ইনশাল্লাহ নেকি পাবে। এই হাদিস থেকে আমরা এটাই বুঝি। অনেককে দেখি আমরা যে মাসের শুরুতে একবার নিয়ত করে ফেলে পুরো রমাদান মাসের, এটা কি ঠিক? এটা কেউ কেউ বলেন যে যদি একবার নিয়ত করা হয় তাহলে এটা হয়ে যাবে। তবে হাদিসে যা বোঝায় যে আপনি প্রত্যেকটি সিয়ামের আলাদা আলাদা প্রথমে আলাদা আলাদা নিয়ত করাই তার জন্য, কারণ যে আমার যে সিয়ামটি ফজর থেকে শুরু হচ্ছে, আর সূর্য যখন ভেঙে ফেলছে তখন কিন্তু ভেঙে যাচ্ছে। এই জন্য পরে যেহেতু আর একটা সিয়াম রাখবো, তবে নিয়তটা হবে যে আপনার মাগরিব থেকে নিয়ে ফজর আসা পর্যন্ত যে কোনো সময় একটা নিয়ত হলেই হবে। নিয়তটা এমন না যে আমি মুখে পড়বো, নিয়তটা শুধু অন্তরে থাকবে, অন্তরে সংকল্প থাকবে যে আমি ইনশাআল্লাহ আগামী দিন সিয়াম রাখবো। এটা থাকলেই ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আমরা আলোচনায় যাব। জি, দ্বিতীয় পয়েন্টে যেটা আমরা বুঝতে পারি সিয়ামের প্রতিদান হিসাবে, যে সিয়ামের কারণে পূর্বের সকল ছোট পাপ মোচন করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে এখানে হাদিস আমরা যখন পড়বো আমরা স্পষ্ট পাবো। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং নেকির আশা নিয়ে সিয়াম রাখবে, এই ব্যক্তির পূর্বের পাপগুলো ক্ষমা করা হবে। তবে এখানে একটি কথা আছে, ওলামাগণ এর ব্যাখ্যায় বলছেন যে এখানে আমরা তো বললাম যে পূর্বের ছোট পাপগুলা মাফ করা হবে, তবে আমরা জানি যে তাওবাটা হলো এমন একটা পাওয়ারফুল ইবাদত, যত প্রকার অন্যায় আপনার জীবনে যদি আল্লাহর সাথে এটা সম্পৃক্ত হয় আর আমরা তাওবা করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। এই জন্য যদি আমরা সিয়াম রাখি, নিয়ত করি, খালিস অন্তরে নিয়ত হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আর নেকি চাওয়া হয়, সাথে সাথে সিয়াম করছি আর যদি খালিস অন্তরে তাওবা করা হয়, তাহলে আল্লাহ তাআলা ছোট বড় সকল পাপ মোচন করে দিবেন ইনশাআল্লাহ। কাবিরাগুলো মাফ হয়ে যাবে। জি, কাবিরা পাপও কিন্তু মোচন হয়ে যাবে, কারণ তাওবা আমরা করছি। জি জি। তাহলে সিয়াম রাখতে ফিরে আসছি, কিন্তু জি জি, খালি মুখে দাওয়া করলে হবে না, মুখে না, মানে আমরা অন্যায় কাজ যা করেছি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যে আমি এই পাপ আর আদৌ করব না। দেখা যায় আমরা অনেকেই রমজান মাস পাওয়ার পরেও অনেকে দেখা যায় যে আমরা বিড়ি সিগারেট এখনও অনেকেই, এই যে আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যাবেলা আমরা ছাড়তে পারি, এটা যদি কেউ অভ্যাস করে যে আমি আর জীবন এগুলা করবো না, তাহলে ইনশাল্লাহ তার জন্য একটা প্র্যাকটিস হয়ে যাবে। হাসান, তা বিরতির পর বাকি আলোচনা শুনবো আমরা ইনশাল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। মুহতারাম, যেমনটা বলছিলেন। জি, আমরা বলছিলাম যে সিয়াম যে আমরা রাখছি, সিয়ামের যদি ছোট বড় সকল পাপ কিন্তু আল্লাহ মোচন করেন, এর সাথে যদি আমরা তাওবা করি, তাওবা করলে আমাদের পূর্বের পাপগুলা ক্ষমা করা হবে। তবে তাওবা যেটা আমরা নিয়ম জানি, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস অন্তরে তাওবা। আপনি যে অন্যায়টা করেছেন, পাপটা হয়েছে, এই জন্য অনুতপ্ত হতে হবে। জি জি। আর এই পাপটা আমরা ছেড়ে দিব।
আর এই পাপের দিকে আদৌ কোনো দিন যাব না। সাথে সাথে ওলামাগণ আর একটা ব্যাখ্যা করেছেন যে বান্দার হক যাতে এর সাথে জড়িত না হয়, কারণ তো বান্দার হক যদি আপনি মেরে থাকেন তাহলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, নচেত আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না। তাহলে আমরা যে রমজান মাস পেয়েছি আর এর প্রতিদান যে আল্লাহ দিবেন, তো এটি ছোট পাপের সাথে বড় পাপও মোচন করবেন যদি আমরা খালেস অন্তরে তাওবা করতে পারি, আল্লাহর দিকে রুজু হই। এই জন্য আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে রুজু হও, যা অন্যায় কাজ করেছো, অপকর্ম করেছো, আল্লাহর দিকে রুজু হও, তাহলে তোমরা ইনশাআল্লাহ সফল কাম হবে। জি, আমরা আর একটা পয়েন্টে যে আসি যে রমজান মাসের মাধ্যমে এই সিয়ামের প্রতিদানের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মর্মে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গ্রাম থেকে এক ব্যক্তি এসেছে, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, সুবহানাল্লাহ, যে আমাকে এমন একটা আমল বলে দিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি আমি করলে আমি জান্নাত চলে যাব। এক নাম্বার শর্ত লাগাই দিয়েছেন আনতা আবুদাল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর জন্য ইবাদত করবে। আমরা এই জন্য বলি যে আমরা সবাই কিন্তু গোলাম কার? আল্লাহ তাআলার, আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামটা কিন্তু আমরা সূরা ফাতিহাতে সবাই বলি, যে সমস্ত ভাইয়েরা বুঝে না বুঝে সবাই কিন্তু বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা সবাই তোমারই গোলাম, তোমারই দাস, তোমার ইবাদত বন্দি করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে এক নম্বরে জান্নাত পাওয়ার একটা মাধ্যম বললেন যে আল্লাহর জন্য ইবাদত করা, কোনো শরীক করা যাবে, শিরক মুক্ত আমল করা। দ্বিতীয় নাম্বার বললেন ওয়াতুআদ্দিয়াস সালাত আল মাফরুদা, ফরজ সালাত আদায় করা, ফরজ সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায়। তারপরে বললেন ওয়াতুআদ্দি আজ যাকাত আল মাফরুদা, ফরজ যাকাত আদায় করলে জান্নাত মিলে। 4 নম্বরে বলছে ওয়াতাসুমা রমাদান, সুবহানাল্লাহ, রমজান মাসের যিনি সিয়াম সাধন করবেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই ব্যক্তি এই কথাগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারে বললেন, তখন তিনি বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এর থেকে লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, আমি এর থেকে কমও করব না, বাড়াবো না, বেশিও করতে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাররা আন ইয়ানজুরা ইলা আহলি জান্নাহ ফালইয়ানজুরু ইলা হাযা রাজুল, তিনি বললেন কোনো ব্যক্তি যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চায়, আনন্দিত হতে চায়, তাহলে ওই যে চলে যাচ্ছেন ওনার দিকে দেখো, উনি একজন জান্নাতি ব্যক্তি। তাহলে দেখেন স্পষ্ট হাদিস যে আমরা যদি ফারজিয়াতগুলা, যতগুলা ফরজ আল্লাহ তাআলা আপনাদের করেছেন, এইগুলা যদি আমরা আদায় করি, সাথে সাথে সিয়াম, রমজান মাসে সিয়াম সাধন যদি করি, তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। তবে ওলামাগণ এখানে একটা কথা বলেছেন যে সিয়ামের মাধ্যমে যেমন জান্নাত পাওয়া যাবে, পাপগুলা ত্যাগ করতে হবে। পাপ কিন্তু আমাদের একটা শর্তের ভিতরে একটা, এই জন্য আমরা এখান থেকে পেলাম যে জান্নাত যাওয়ার আর একটা মাধ্যম রমজান মাসে সিয়াম সাধন করা। সিয়াম সহ সবগুলো ইবাদতের ক্ষেত্রে শিরক মুক্ত হতে হবে। জি জি, এটা একটু ক্লিয়ার করবেন। শিরক মুক্ত হতে হবে শুধু সিয়াম না, সকল ইবাদতের ক্ষেত্রে। কেন? দেখেন, আমরা যদি একটা উদাহরণ দিই যে আমরা কিন্তু এই যে রমজান মাস আসছে, আমরা তারাবির সালাত পড়ব, এখানে উদ্দেশ্যটা কার? উদ্দেশ্য তারাবির সালাত পড়তে যাব, সাথে আমরা ফরজ সালাত আদায় করব, উদ্দেশ্য আল্লাহর জন্য না? আল্লাহর জন্য। এখন আমরা এই বিষয়টি বোঝার জন্য আরেকটু পূর্বে আমার যেতে হবে, শিরক মুক্ত আমলটা। যেমন আমরা যদি দু ভাই, এখন আপনি মনে করেন, আপনি বলছেন যে আব্দুল মতিন ভাই আপনাকে আমি 1 লাখ টাকা দেই, আপনি 1 লাখ টাকা দিবেন, আমরা একটা ব্যবসা করি, তাহলে কিন্তু এটা শরিকানা হলো। এই ক্ষেত্রে মুশারাকা, আমরা একটা ব্যবসা করার জন্য আমরা শরিকানা হতে পারি, দুজনে মালিক। কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো মালিক নেই, শুধু তিনি একজন মালিক, এককভাবে তাকে, যেমন আমরা সৃষ্টিকর্তা বলি, রিজিকদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা, কল্যাণ ও কল্যাণ মালিক, সেক্ষেত্রে ইবাদত পাওয়ার যোগ্য তিনি একমাত্র তিনি, তার জন্য ইবাদতবন্দি করব। তাহলে আমরা সালাত যে পড়বো আল্লাহর জন্য, তাহলে এখন সিজদা যদি অন্য জায়গাতে হয়ে যায়, মসজিদে না গিয়ে যদি কোনো মাজারে বা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়, তাহলে আল্লাহর সাথে যেন শরিকানা হয়ে গেল। যখন শরিকানা হবে তখনই এটা শিরক পূর্ণ আমল হবে, শিরক মুক্ত না, বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে সিয়ামের ক্ষেত্রেও দেখা যায়, যদি সিয়াম যদিও এমন একটা ইবাদত যেটা মানুষকে দেখানো যায় না, তারপরও যদি আপনি সিয়াম রাখার পরে মানুষকে বলে বেড়ান যে আমি সিয়াম রেখেছি, মানুষ জানুক, এটা যদি হয় তাহলে কিন্তু একটা অংশী স্থাপন হয়ে যায়, লোক দেখানো, যদিও এটা ছোট শিরক, তারপরেও এটা কিন্তু শিরক হয়ে যায়। এই জন্য যত প্রকার এই অংশীদারিত্ব রয়েছে ইবাদতে, এগুলা আমাদের ত্যাগ করতে হবে, তাহলেই সিয়ামগুলা কবুল হবে, এর সাথে আল্লাহর জন্য ইবাদতটা হবে। কারণ আমাদের দেশে আমরা কিন্তু অনেকে ভুল বুঝি, যখন আমরা বলে শিরক করো না, তখন বলে শিরকটা আবার কি?
আমাদের দেশ তাওহীদ শিরক বুঝে না, আমাদের দেশে আসলে অনেকেই আছে যে আসলে বুঝেন, এটা কিন্তু আমাদের ভুল। জি জি। কারণ আপনাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার জন্য আপনি ইবাদতবন্দি করবেন। জি জি। আর যদি আরেকটা উদাহরণ দেওয়া যায়, যে আমরা যে হজ করতে যাই, আচ্ছা বলুন তো, হজ করতে যে কোনো হাজী সাহেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে এসেছেন না? ওখানে হজের কোনো একটা শর্ত লাগা হয়েছে? না না, কেন শর্ত লাগা হয়নি? তাহলে যিনি আপনার জন্য আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন, যারা বিনা হিসাবে জান্নাত যাবে, তার জন্য তিনারাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাত যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ওনার সুপারিশ ছাড়া জান্নাত যেতে পারবে না, তাহলে সুপারিশ করলে জান্নাত যেতে পারবে। তাহলে উনি মদিনাতে শায়িত আছেন, তাহলে ওনাতে যারা হাজী সাহেব হজ করে এসেছেন, ওনারা একবার বলুন তো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে কেউ সিজদা করেন, বরং সেখানে পুলিশ আছে, আলেম ওলামা আছে, পাহারা দেয়, যাতে কোনো শিরকিয়াত কাজ না হয়, শিরক বিদআত না হয়, শিরক বিদআত এগুলো না হয়। এই জন্য আমাদের আসলে যত আমরা এই শিরক বিদআত মুক্ত আমল করব, তত আমরা আরও বেশি শান্তি লাভ করব। কারণ এই মর্মে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা আয়াতে স্পষ্ট করে দিলেন, যারা ঈমান এনেছে, আবারও বলছে স্বচ্ছ ঈমান, যারা স্বচ্ছ ঈমান এনেছে, আমালা সালেহা করবে, আর তার এই ঈমানকে জুলুম, এখানে হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইমাম বুখারী হাদিসের ব্যাখ্যা নিয়ে এসেছেন যে জুলুম শিরকের সাথে মিশ্রিত করবে না, মিশ্রিত তার আমলকে মিশ্রিত করবে না। এই ব্যক্তি দুনিয়াতে যেমন শান্তিময়ভাবে জীবনযাপন করবে, হেদায়েত প্রাপ্ত হবে, পরিপূর্ণ শান্তিভাবে জীবনযাপন করবে, পরকালে সে জান্নাতুল ফেরদৌস পেয়ে সুখময় স্থান সে লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো শিরক মুক্ত আমল। আর একটা আয়াতে এই শিরক মুক্ত আমলের কথা বলতে, যেটা আমরা অনেকে আয়াতটা পরিচিত আমাদের কাছে, এই আয়াতটা আমরা পাঠ করি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আমাদের উরুস শরীফ যারা বলে, ভাইয়েরা যে পালন করেন, সেখানে ওয়াজ মাহফিল যখন করেন, এই আয়াতটা বলেন আর বলেন, সাবধান তোমরা, যারা আল্লাহর ওলি তাদের ভয় নেই, তাদের চিন্তিত হবে না। কিন্তু পরে যে একটা আয়াত আছে, আল্লাহ যে উত্তর দিয়েছেন, ওটা কিন্তু পাঠ করে না। সেটা কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি কারা? এই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন। শিরক মুক্ত যে আমল করবেন আপনি, স্পষ্ট আপনি পড়ুন। এর সাথে সাথে দেখেন, যারা ঈমান এনেছে এবং বেঁচে থেকেছে, বেঁচে থাকার অর্থটা কি? ইবনে আব্বাস সম্পর্কে আমরা সবাই জানি, যতগুলো মুফাসসির রয়েছেন আলেম ওলামা সবাই জানেন যে ইবনে আব্বাস তিনি রাইস আল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের তিনি নেতা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরে তাকে দোয়া করেছেন, আল্লাহু ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। হে আল্লাহ, তাকে স্বচ্ছ ঈমান, সঠিক ঈমান দিন বুঝার তৌফিক দান করো, এবং কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা যাতে দিতে পারে সে তৌফিক দান করো। তিনি এই ব্যাখ্যা করছেন। তাফসীর আত-তাবারী আপনি দেখতে পারেন, তাফসীর ইবনে কাসির দেখতে পারেন, মুআল্লিম আত-তানজিল আপনি দেখতে পারেন। আমাদের মাঝে যেটা আমাদের মাদ্রাসাগুলোতে পড়া হয়, তাফসীর জালালাইন আপনি দেখতে পারেন। এর সাথে আরেকজন প্রখ্যাত হানাফিবিদ রুহুল মাআনি ইমাম আলুসি রাহিমাহুল্লাহ, তার তাফসীর দেখতে পারেন। সেখানে আয়াতের ব্যাখ্যা করছেন ইবনে আব্বাস যে কানু ইয়াত্তাকুন। ইয়াত্তাকুন অর্থ বলছে, এক নম্বরে শিরকি কাজ, দ্বিতীয় নম্বরে কুফরি, তৃতীয় নম্বরে পাপ মুক্ত যিনি থাকবেন তিনি হলেন আল্লাহর ওলি। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে। তাহলে যদি আমি যদি শিরকি কাজ করি, এখন মসজিদে যাচ্ছি, আবার কবরে যা সিজদা ঠুকছি বা মানত করছি এই অবস্থায়, তাহলে কি মুত্তাকি হতে পারলাম না? তাহলে আমার আমলে শিরক হয়ে গেল, কারণ আল্লাহর সাথে অংশ স্থাপন করে দিলাম। আর কুফরি, তাহলে শিরককে মুক্ত করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে, কুফরি ত্যাগ করতে হবে, পাপ ত্যাগ করলে তিনিই আল্লাহর ওলি। হাসান, জাযাকুমুল্লাহ খাইর, অনেক সুন্দর বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইর। জি দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম সিয়ামের প্রতিদান নিয়ে। মুহতারাম সুন্দর করে বলে দিয়েছেন সিয়ামের প্রতিদান। সিয়ামের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারছি, জাহান্নাম থেকে মুক্তি লাভ করব, আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিয়ামকে তার হক সহ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।